সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতির পক্ষে রাজনৈতিক বিশেষজ্ঞরা। বাংলাদেশের বিদ্যমান নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনেরা নতুন করে পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছেন। জামাত থেকে শুরু করে ইসলামী আন্দোলন, সাবেক সামরিক কর্মকর্তা ও শিক্ষাবিদদের একাংশ মনে করছেন প্রচলিত ব্যবস্থা দেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ। তাদের মতে পিআর পদ্ধতি নিলে সব দলের অংশগ্রহণ সহজ হবে এবং জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন সম্ভব হবে। তবে কেউ কেউ বলছেন জনগণ এখনও এই পদ্ধতির সঙ্গে পরিচিত নয় এবং প্রশাসনিক প্রস্তুতিরও ঘাটতি রয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিডড্যাপের একটি মিলনায়তনে সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ অ্যান্ড থটস আয়োজিত বাংলাদেশ নির্বাচন পদ্ধতি পর্যালোচনা ও সুপারিশ গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশের জন্য কোন নির্বাচন পদ্ধতি যৌক্তিক? আমি বলবো একটিও না। মানুষ কিন্তু পরিবর্তন চাচ্ছে। আপনারা যদি বলেন বাংলাদেশের কোন নির্বাচন ভালো হয়েছে, আমি কিন্তু বলবো একটি নির্বাচনও ভালো হয়নি। অনেকে বলে 1996 সালের কথা, কিন্তু আমাদের কোনো নির্বাচনই ভালো হয়নি। আমরা মোরাল জায়গাতে অনেকটা পিছিয়ে আছি। তিনি আরো বলেন, নির্বাচন ব্যবস্থায় পিআর পদ্ধতি আমাদের জন্য আপাতত দৃষ্টিতে প্রয়োজন, কিন্তু বাংলাদেশের মানুষ এটা এখনো অ্যাকসেপ্ট করেনি। এটা মানুষের সামনে সহজভাবে উপস্থাপন করতে হবে যেন তারা সহজে বুঝতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, পিআর আমরা 2008 সালে ইস্তিহারে দিয়েছিলাম, কিন্তু সেই দিন আমাদের একটা মানুষও সাপোর্ট করে নাই, অথচ এখন পিআর নিয়ে নানা আলোচনা হচ্ছে। অনেককে দেখছি গত 53 বছর যাবৎ গণতন্ত্রের জন্য মায়া কান্না করছে। দেশ শুধু সরকার চালায় না, এর জন্য একটি বিরোধী দল লাগে। দেশ পরিচালনার জন্য বুদ্ধিজীবীদের উচিত সঠিক বুদ্ধি দেয়া। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ডক্টর শামিমা তাসনিম বলেন, 2024 সালের আন্দোলনের পর আমাদের ভোটারদের মধ্যে পরিবর্তন এসেছে। গত 15 বছর কিন্তু দেশে কোনো ভালো নির্বাচন হয়নি। আমাদের যে নির্বাচন ব্যবস্থা, সেখানে শুধুমাত্র শামীম ওসমানের মতো মানুষরাই নির্বাচিত হতে পারে, অন্যরা কিন্তু নির্বাচিত হতে পারে না। যদি রাজনীতিবিদদের চরিত্র না পাল্টায় তাহলে আমাদের কোনো কিছুই করার থাকবে না। তুরস্কের আতাতুর্ক ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর মোমিন বলেন, বাংলাদেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা ফ্যাসিস্টের আতর ঘর বলে মনে হয়। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় পিআর সিস্টেমের জন্য তুরস্কে পিআর সিস্টেমটা মডেল হতে পারে। বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর জুবায়ের বলেন, পিআর পদ্ধতি এমন কঠিন কোনো ব্যবস্থা নয় যে তা সংস্কার করা যাবে না। তবে হ্যাঁ, এই পদ্ধতিতে তৃতীয় অনেক শক্তি সহজে আসতে পারে, যা ক্ষতির কারণ হতে পারে। কিন্তু আমরা যদি বিশ্বের অন্য দেশগুলোর দিকে তাকাই, তাহলে তুরস্কের যে পদ্ধতি অবলম্বন করেছে তা ব্যবহার করতে পারে। কারণ সেখানে বলা হয়েছে, কোনো দল যদি 5% কম ভোট পায় তাহলে সেই দল কোনো আসন পাবে না। আমরা সে সমস্ত পদ্ধতি ব্যবহার করতে পারি। কর্নেল মাকসুদুল হক বলেন, আমাদের আগে বুঝতে হবে যে ভোট করার জন্য আমাদের পুলিশ এবং প্রশাসন কতটুকু তৈরি আছে। ভোটের সময় ভোটারদের ওপর বা কেন্দ্রে অন্যায়ভাবে প্রভাবিত কতটুকু রুখতে পারবে সেটা বড় বিষয়। না হলে কোনো পদ্ধতি ব্যবহার করলেও কাজ হবে না। কর্নেল অবসরপ্রাপ্ত আশরাফ আল-দিন বলেন, পিআর আমাদের দেশের নতুন, কিন্তু পৃথিবীতে নতুন না। পিআর চাচ্ছি আমরা সুশাসনের জন্য। বাংলাদেশের 2-1টি দল ছাড়া বাকিরা কিন্তু পিআর চাচ্ছে। পিআরের কিন্তু নানা ভাগ রয়েছে। পিআরের জন্য জনগণকে প্রস্তুত করতে হবে।